তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমাদের এদিকে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছিল, যার কারণে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছিল। তো আমার ফ্রেন্ড ওই ফাঁকি বললো চ কোথা থেকে ঘুরে আসি। আমি ওকে বললাম বৃষ্টি পড়বে, তো ও বললো চল ছাতা নিয়েও বেরোবো, কিন্তু একটা ভ্লগ বানাবো। তবে ভেবে পাচ্ছিলাম না কোথায় যাব। লাস্টে ভাবলাম চল সায়েন্স সিটি থেকেই ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, চলে এলাম সায়েন্স সিটি। তো তোমরাও ভিডিওটা পুরো দেখো। তো কথা বলতে বলতে বন্ধুরা চলে এলাম সায়েন্স সিটির একদম মেন গেটে। রাইট সাইডে ছিল টিকিট কাউন্টার। তো চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক কি কি আছে। আর এটা হলো আমার ফ্রেন্ড, আমি যার কথা বলছিলাম। তো চলো দেখা যাক এবার ভেতরে কি কি আছে না আছে। তো সর্বপ্রথম ভেতরে ঢুকতে এই একটা আশ্চর্য জিনিস দেখতে পাবে। এই কলটা বিনা কোনো অ্যাটাচ ছাড়াই কি সুন্দর জল পড়েই যাচ্ছে কন্টিনিউ। আর ওই সাইডে ছিল একটা মস্ত বড় ডাইনোসর। আর এই রাইট সাইডে ছিল দেখো কি সুন্দর মূর্তি, মানে ছাতা আর তার নিচে ব্যাংক। আর এই সাইডে গাছের সাইডে ছিল শামুক আই থিঙ্ক। তো দেখো আমার ফ্রেন্ডকে বললাম ভিডিও বানিয়ে দিতে, তো ও একবার লম্বালম্বি বানাচ্ছে আর একবার আড়াআড়ি। তো চলো আমার সাথে সাথে তোমরাও পুরো সায়েন্স সিটিটা ঘুরে নাও। তো এটা হলো ভেতরে প্রবেশের রাস্তা। আর এদিকে দেখো একটা শালিক পাখি দেখতে পেয়ে গেলাম, তো বললাম ওকে ক্যাপচার কর। কি সুন্দর না? এই যে লেখা আছে বর্ধমান সায়েন্স সেন্টার। তো চলো অনেক কিছু এক্সপেরিমেন্ট করব এবং তোমাদেরকেও দেখাবো। তো ঢুকে করে যেটা দেখবে সেটা হলো এত সুন্দর সুন্দর মাছ, কালারফুল। তো দেখো কি সুন্দর লাগছে। হয়তো ভিডিওতে খুব একটা ভালো আসছে না, তবে সামনে থেকে দেখলে আরও ভালো লাগছে মাছগুলোকে। এই দেখো, এটা তো অনেকই বড়। এখানে 3D পিকচার শোয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। তো ভেতরে ঢুকেই সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। তো এখানে অনেক চেয়ার রাখা ছিল, সাথে পাখির বিষয়ে অনেক কিছু লেখা ছিল, তো দেখতেই পাচ্ছ। আর মাঝে একটা ছিল ঈগল পাখির মূর্তি। ভিডিওটা বানিয়েছি 20 তারিখে, এবার কবে আপলোড দেবো সেটা জানি না। সেদিনকে ছিল প্রচণ্ড গরম, তো আমাদের হালাত একদমই খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা। তো চলো এবার এক্সপেরিমেন্টের দিকে যাওয়া যাক। তো এখানে এসে যা দেখলাম, এখানে তো অর্ধেক মেশিনই কাজ করে না। কি বলবো, দেখো এটা কাজই করছিল না। তো চলো কি আর করা যাবে, বাকি মেশিনগুলো চালিয়ে কাজ হবে না। এটা তো হলো না, এক্সপেরিমেন্ট ফেল। তো চলো অন্যগুলোতে ট্রাই করি। আর এখানে বিভিন্ন রকমের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট দেখতে পেলাম। আর এখানে অনেক ঐতিহাসিক ফটো লাগানো ছিল যেগুলো আমি দেখছিলাম। আর এখানে আমার মাথার উপরে ছিল ডলফিন, যেগুলোকে আমি টাচ করার চেষ্টা করছিলাম, বাট হলো না। নিচে যা যা ছিল সবই তো দেখা হলো, এক্সপেরিমেন্ট তো কিছুই হলো না, কারণ সবই খারাপ। তো চলো উপরে গিয়ে দেখা যায়। রাইট সাইডেই আছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম। আর উঠতে উঠতে এখানে দেখতে পেলাম একটা ব্যালকনি। এখান থেকে পেছনের পার্কের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আরে এটা তো দেখানোই হয়নি, এটা ছিল নিচেতে। তো এখানে সুইচ টিপলেই এই যে বলটা উপরে উঠছে হাওয়ার মাধ্যমে। তো এখান থেকে অনেক হাওয়া আসছিল, আর যা পরিমাণে গরম বন্ধুরা, তো আমি একটু হাওয়া খেয়ে নিলাম। আর এগুলো হচ্ছিল 3D পিকচার শো। এখন এগুলো সব ঢাকা দেওয়া ছিল, আর আমি এই সাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। একসাথে এতগুলো তো এক্সপেরিমেন্ট করা সম্ভব না, যার কারণেই দেখছিলাম। ভাবছি অন্য কোনো একদিন আসবো আর সবগুলো ভালোভাবে চালিয়ে দেখে যাব। অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য এসব জায়গা বেস্ট। তো তোমরাও এলে তোমাদেরকে বোরিং মোটেও লাগবে না। এখানে দেখার, শেখার এবং এক্সপেরিমেন্ট করার অনেক জিনিস আছে, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস খারাপ। আর এদিকে এটাকে ঘোরাতে আমার বেশ মজা লাগছিল, তো আমি ঘুরিয়ে যাচ্ছিলাম। তারপরে চলে এলাম বরফের দেশে। দেখতে পাচ্ছ আমার পেছনে কতগুলো পেঙ্গুইন। আহা কি যে শান্তি বরফের দেশে এসে। এটাকে কিভাবে এক্সপেরিমেন্ট করব আমি তো কিছু মতেই বুঝতে পারলাম না। আমি তো পড়ছিলাম, পড়ে করেও বুঝতে পারলাম না। তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তারপর চলে এলাম এখানে। এখানে নিচে স্পঞ্জ টাইপের কিছু দেওয়া ছিল, আর লেখা ছিল জুতো পরে উপরে ওঠা যাবে না। তো জানি না এখানে কি করতে হয়, জাম্পিং করতে হয় না খেলতে হয় না ঘুরতে হয় ওটাকে ধরে। যাই হোক আমি এখান থেকে অন্য জায়গায় চলে এলাম। আর এদিকে প্রবেশ নিষেধ ছিল, কারণ এটা মনে হয় টিকিট কাটতে হয় এর জন্য। তো যাই হোক, আর এটা হচ্ছে একটা খেলা, মানে এখানে যে লাইটটাই জ্বলবে সেই লাইটের উপর গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। যেমন রেড লাইট জ্বললে রেডের কাছে দাঁড়াতে হবে, ইয়েলো জ্বললে ইয়েলো। তা আমি এটাই খেলছিলাম, তো বেশ মজা লাগছিল খেলতে। তো দেখতে পাচ্ছ রেড লাইট জ্বললে এবার রেডে গেলাম, ইয়েলো জ্বলবে তো ইয়েলোতে যাব। তো এইভাবেই খেলতে হয়। তো যাই হোক তারপরে চলে এসেছিলাম এই গেমটা খেলতে। এই গেমটা খেলতে কার কার ভালো লাগে আর কে কে ছোটোবেলায় খেলেছো অবশ্যই বলো। আমার মতে এই গেমটা সবাই খেলেছে, কারণ এটা স্কুল বক্সের মধ্যেই সামনে লাগানো থাকতো। এই গেমটা তো আমি পুরো কমপ্লিট করে এসেছিলাম। আমি তো খুব ভালো করে বুঝতে পারছিলাম না কিভাবে ইউজ করতে হয়। তো দেখো
এটাতে আসবো, দিয়ে খেলবো, তোমাদেরকেও দেখাবো। আর এখানে একটা কুয়োর মধ্যে ছিল, নিচে দেখলেই কি ভয় লাগছিল, ভিতরটা অনেকই গভীর ছিল বন্ধুরা। এখানে আমার ফ্রেন্ড ডাকছিল ভিডিও করে দেওয়ার জন্য। তারপর এখানে এসে দেখলাম এখানে একটা প্লেট আর কাপ রাখা, কিন্তু ওঠাতে পারবে না একদম। আমি অনেক চেষ্টা করলাম এটাকে ওঠানোর, কিন্তু পারলাম না। আর নিচে একটা সুইচ ছিল, এখানে পা দিয়ে প্রেস করলে হাওয়া বেরোবে, আর হাওয়ার মাধ্যমে তোমাকে বলটাকে গোল করতে হবে। তো আমি সেটাই চেষ্টা করছিলাম, একটু টাইম নিয়ে চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু হলো না বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমার ফ্রেন্ডসকে দেখো এখানে হাওয়া খাচ্ছিল, এত পরিমাণে গরম, তা হাওয়া খাওয়ারই কথা, বেশ মজা লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে এলাম ভুলভুলাইয়াতে। এই ভুলভুলাইয়া দেখলেই আমাকে হেরাফেরি মুভির কথা মনে পড়ে যায়, ওই সিনটা। তো জানি না আমাদের সাথেও এরকম কিছু হবে নাকি। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা দেখেই তো ভয় লাগছিল, আমি ফ্রেন্ডকে বলছিলাম বেরোতে পারবো, তো ও বলছিল চল তোকে বেরোতে হবে না, অটোমেটিক তুই বেরিয়ে যাবি। কারণ এই ভুলভুলাইয়াটা খুবই ছোট, ক্যামেরা দেখে চলছিলাম, যার কারণে একবার আটকে যাচ্ছিলাম দেখো আয়নার সামনে এসে। তো চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো বাইরে বেরোনো মাত্র এই রাইট সাইডে দেখো কাঁচের ভেতরে একটা কি সুন্দর মালগাড়ি রাখা আছে, যেটাকে আমি ভিডিও বানাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল না যে এটা ভিডিও, দেখে মনে হচ্ছিল আমি ট্রেনে বসে বসে মালগাড়িটাকে দেখছিলাম। এটাকে দেখে আমি কিছুটা হলেও অবাক হলাম। এটা হলো কার্ভিং টানেল। আর এখানে মিররের সামনে একটা অ্যাপেল চিপকানো ছিল, দেখো আমি এটাকে তোলার চেষ্টা করছিলাম, পারলাম না। পরে সব কিছু দেখা হয়ে গেছে, এক্সপেরিমেন্ট করলাম কিছু কিছু এবং কিছু কিছু দেখলাম। তো চলো এবার নিচে গিয়ে পেছনের পার্কটা গিয়ে দেখি কেমন। তো চলে এলাম পিছনের পার্কে, দেখো রাস্তাটা কি সুন্দর, কি একটা শান্তি লাগছে দেখে, কারণ আজকের দিনে সেরকম ভিড় ছিল না। আর আমাকে জানো তো বেশি ভিড় ভালো লাগে না, যার কারণে আমাকে ফাঁকায় ফাঁকায় ঘুরতে বেশি ভালো লাগে। এই সাইডে গোলাপ গাছ লাগানো ছিল, নেট দিয়ে ঘেরা ছিল। তো চলো আর কিছুটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। তো সায়েন্স সিটির পেছনে এই পার্কটা পড়ে, আর এখানে এত চেয়ার রাখা দেখে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তো সে বলল এখানে নাকি পিকনিকও করা যায়। তো তোমরা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো পারমিশন নিয়ে। পার্কে এসেছিলাম আর একটু খেলাধুলা করবো না, তাই কখনো হয়, তাই চলে এলাম এখানে খেলতে। আর এটা দেখে আমার ফ্রেন্ড বলছিল যে জিমে যেতে হবে না, প্রত্যেকদিন সকালে এলে অটোমেটিক এক্সারসাইজ হয়ে যাবে, মানে ফ্যাট গলে যাবে। ঠিকই বলেছিল অবশ্য। তারপরে চলে গেলাম অন্য কিছুতে চড়তে। আর এটা দেখো এখানে বসে বসে ঘুরছিলাম, কিন্তু এখানে বসে আমার মাথাটাই ঘুরে যাচ্ছিল, তাই উঠে পড়লাম, বেশি খেললাম না এটা। আর এটা কি ফল বলতে পারলে অবশ্যই কমেন্ট করো, আমি তো বুঝতে পারলাম না। তারপরেই চলে এলাম দোল দোল খেতে। এদিকে আমার ফ্রেন্ড বলছিল একটু স্যাড স্যাড হয়ে ভিডিও বানা, যাতে তুই স্টোরি লাগাতে পারি স্যাড সঙ্গে। তো চলো ওই দাঁত খেলা স্যাড সং দিয়ে দেবো। পাখির কলহন, তারপর হচ্ছে একদম ফাঁকা পার্ক, তার মধ্যে আমরা দুজন, খুব ভালো লাগছিল ঘুরতে। দিকে দেখো আমাদের ফটোগ্রাফার কি সুন্দর ফুলের ফটো তুলছে। পরে আমার ফ্রেন্ড বললো চকাটা রিলস বানাই, ভিডিও তো অনেকই বানালাম, বেশ কয়েকটা রিলস বানিয়ে নিলাম। এবার যাব বাড়ি, আর বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে নেবো বাইরে থেকে। তো চলো তাহলে যাওয়া যাক। আর বাইরে এসে ফ্রেন্ড নিয়ে চলে এলো চায়ের দোকানে, কারণ ও হচ্ছে চায় প্রেমী, আর সাথে আমিও, দুজনেই যদি হই চায় প্রেমী তাহলে তো কোনো কথাই হবে না। আর দেখো চায়ের দোকানে বসে ব্লগ বানাচ্ছিল। তারপরেই চলে এলো আমাদের চা, আর আমরা চা খেতে লেগে পড়লাম। চা খাওয়া মাত্রই চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খাবো না তাই কখনো হয়? তো আমরা দুজন দেখো কেমন ভিডিও বানাচ্ছিলাম ফুচকা খেতে খেতে। আর ফুচকাওয়ালা কাকুটার ব্যবহার খুবই ভালো ছিল। আর এদিকে আমার মা আমাকে বারবার ফোন করে বাড়ি আসতে বলছিল, কারণ না তো বৃষ্টি নেমে গেলে বাড়ি যেতে পারবো না। তো এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।